আসসালামু আলাইকুম প্রিয় গাছপ্রেমী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনাদেরকে আজকে একটি নতুন বিষয় দেখাবো। সেটি হচ্ছে যে আমাদের বিভিন্ন গাছের যে কলম করার প্রয়োজন হয়, গুটি কলম করা, সেটি পেয়ারা গাছে হতে পারে, কমলা গাছে হতে পারে, লেবু গাছ হতে পারে। সেই গুটি কলমটি কিভাবে করে সেটি আপনাদেরকে দেখাবো। তো আমার যে পাশে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পেয়ারার গাছ। তো পেয়ারা গাছে এই গাছটিতে আমি গুটি কলম করব খুবই সহজে। আপনারা খুব সহজেই কাজটি করতে পারবেন। তো কিভাবে করতে হবে সেটি আপনাদের দেখাবো। তো আপনাকে এর জন্য যেটি করতে হবে, না আপনার একটি জাত লাগবে, যে জাতে আপনি গুটি কলমটি করবেন সেই জাতটি অবশ্যই ভালো হতে হবে। সেই জাতটি নেওয়ার পরে আমরা এখানে আমাদের এটি অংশটি একটু কাটতে হবে। কাটার পরে হচ্ছে আমরা পলিথিন সহ আপনাদেরকে হচ্ছে একটু মাটি দিয়ে কাজটি করব। তো সেটি আমরা আপনাদের পুরো জিনিসটি একটু দেখাবো। তো চলুন বন্ধুরা, আমরা একটু দেখে নিই। তো আমি যেহেতু এখানে কলমটি করব, এই পাতাটা আমরা একটু কেটে দিচ্ছি। জি, এই যে এখানে যে অংশটুকু রয়েছে সেই অংশটুকুতে আমরা এখানে কেটে নিব। নিলাম, নেওয়ার পরে এখানে 1 ইঞ্চি বা 2 ইঞ্চির মতো জায়গা আমরা রাখবো। এখানে আমরা এই ডালটা একটু কেটে দিই, তাহলে পরিষ্কার হবে। এই যে নিলাম, এরপর আমরা এখানে এই অংশটুকু কেটে নেব। এই যে এখানে 1 ইঞ্চি 1.5 ইঞ্চির মতো আমি কাটলাম। কাটার পরে এই ছালটিকে আমাকে উঠাতে হবে, এটি উঠিয়ে নেব। এর জন্য আমরা হচ্ছে একটা প্লাস ব্যবহার করব। এই যে এই প্লাস, এরকম প্লাস ব্যবহার করব। তো আপনাদেরকে সেই প্লাসটি সংগ্রহ করতে হবে। করার পরে আপনাকে এটি চাপ দিয়ে এটি উঠিয়ে ফেলতে হবে। দেখুন, এটি আপনাদেরকে উঠিয়ে ফেলছি। দেখুন, এখানে পুরো জায়গাটি আমরা উঠিয়ে ফেললাম। এইখানে এখন এই অংশটুকুতে আমাদের হচ্ছে এখন মাটি দিব। মাটি দেওয়ার পরে কিভাবে আমরা এটি বাঁধবো সেটা আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, এখন যেটি করবো, এটি ছালটা ওঠানোর পরে আমাকে একটু মাটি নিতে হবে। এই মাটিটি আমাদের হচ্ছে আগে বানিয়ে নিতে হবে। এটি আপনার কিছু সার বা হচ্ছে একটু গোবর পাউশ অথবা হচ্ছে ভার্মি কম্পোস্ট রয়েছে, সেটি আপনার দিবেন। দেওয়ার পরে আমরা খুব সহজে এটি লাগিয়ে দেব। দেখুন, এখানে আমরা লাগিয়ে দিলাম। এই যে লাগিয়ে দিয়েছি। এখন যেটি করব, আমরা এই যে পলিথিন পেপার আছে, এই পলিথিন পেপার দিয়ে আমরা এটি মুড়িয়ে দেব। বাজারে যে পলিথিন পেপার পাওয়া যায় সেরকম পলিথিন পেপার দিয়ে মুড়িয়ে দেব। দেওয়ার পরে আমাদের এখানে একটু এই যে একটু সুতো বা হচ্ছে প্লাস্টিকের যে দড়ি পাওয়া যায়, সেটি আমরা এখানে বেঁধে দেব। এক অংশে লাগিয়ে দিলাম, অপর অংশ আমরা এখানে ঠিক এটি লাগিয়ে দেব। অতিরিক্ত মাটি থাকলে সেটা আপনার ফেলে দেবেন। দেওয়ার পরে বন্ধুরা, এই যে আমাদের এখানে মাটি সহকারে যেটা বেঁধে দিলাম, জাস্ট 1 মাস পরে আমরা দেখব এখানে বেশ কিছু শেকড় গজিয়েছে। তো আপনার মোটামুটি 1 মাসের পরে, 1 মাস 8 থেকে 10 দিনের মধ্যে আপনি এটি জাস্ট এখান থেকে কেটে হচ্ছে আপনি এটি ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, 1 মাস পরে আমরা আবার দেখব এটির কি অবস্থা। এখন দেখাচ্ছি। তো আমরা এই যে এখানে গুটি কলমটি প্রথমে স্টেজটি দেখিয়েছিলাম, এখন আপনাদেরকে এটা কেটে দেখাবো যেখানে কি রকমের হচ্ছে 1 মাসের গাছে আপনার এসেছে। আমরা একটু কেটে দিব। একটু কাছাকাছি একটু দেখি। বন্ধুরা, এখানে দেখুন, এই যে কলম,
এখানে কিন্তু অলরেডি শেকড় চলে এসেছে। আমরা যেহেতু পুরোটা দেখাই আনার চেষ্টা করি, দেখুন এই পাশে একটু দেখান, এই যে দেখুন বন্ধুরা, পুরো মাটিটা আমরা একটু ফেলে দিই, দেখুন এখানে কিন্তু শেকড় অলরেডি তৈরি হয়ে গেছে। এখন আমরা এই গাছটি জাস্ট আমরা যদি আমাদের পছন্দের জায়গাতে টবে বা কোথাও আমরা লাগিয়ে দেব, তাহলে পরে এই গাছটি অলরেডি আমাদের কলমের গাছ বা গুটি কলমটি হয়ে যাবে। তো বন্ধুরা আপনারা দেখতে পারলেন, এটি হচ্ছে এখনও 1 মাসের কয়েকদিন বাকি আছে, অর্থাৎ 1 মাস 10 দিনের মতো সময় হলে কিন্তু এটা পরিপূর্ণতা পেয়ে যায়। তো বন্ধুরা এভাবে আপনারা গুটি কলম পেয়ারা করতে পারেন, সহ অন্যান্য যে সকল আপনাদের পছন্দের গাছগুলো রয়েছে সেটি আপনারা গুটি কলম করতে পারেন। তো বন্ধুরা আমি সবসময় আমাদের যে ভিডিও গুলোতে আমরা বিভিন্ন গাছগাছালির বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকি। তো আপনারা যারা নতুন আমার চ্যানেলটি এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা রইল। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী কোনো একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে সে প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।